কালিমাকে চিনি তো আমরা সবাই নাকি? হ্যাঁ, কালিমার পায়ের নিচে একটা বেটা শুয়ে রয়েছে না? কেরা ওটা? হ্যাঁ, হরে কৃষ্ণ। লালন এসেছিল আপনার জন্য, আমার জন্য। লালন এসে কি করেছে জানেন? এক কানা কয় আর এক কানারি, চলো এবার ভব পারি। ও নিজে কানা পথ দেখে না, আর এক কানায় পথ দেখায়। এখন দেখি কানায় হাটে বাজার, এখন দেখি কানার হাটে বাজার। সত্যি কানার হাট বাজার। ও কালীর স্বামী না, মিথ্যা কথা। সত্য কি আপনারা বের করবেন, আমি বললে বিশ্বাস করবেন না। যে পুরোহিত, যে ব্রাহ্মণ কালী মায়ের পূজা দিতে আসে, তাকে একটা প্রশ্ন করবেন, কালী মায়ের পায়ের নিচে কে? ওই ব্রাহ্মণ বলবে মহাদেব। তা যদি হয়ে থাকে, আপনারা যখন মন্ত্র গিয়ে ফুল দেন, মহাদেবের নামে কোনো মন্ত্র আছে কিনা জিজ্ঞাসা করা পারবেন না? করেন না? কালী পূজা গ্রামে হয় না? ব্রাহ্মণ আসে না? ব্রাহ্মণ আসে, তারে জিজ্ঞাসা করবেন। মহাদেবের নামে কোনো মন্ত্র নাই, আছে মহাকাল। ও কালীর নিচে, পায়ের নিচে যে বসা আছে, ও হলো মহাকাল ভৈরব। মহাদেবের আরেক নাম হইল মহাকালের ঈশ্বর, তার সন্তানের নাম হইল মহাকাল ভৈরব। ওর আগমন ঘটে কখন? দিনের শেষ ভাগের শেষ অংশের 24 মিনিট, আর রাতের প্রথম ভাগের প্রথম অংশের 24 মিনিট। কয় মিনিট হইল? হ্যাঁ, শ্যামল কয় মিনিট হইল? হরে কৃষ্ণ। অঙ্কের মাস্টার এই জায়গায় নাই। দিন শেষ, তারে কয় সন্ধ্যা, তাই না? সন্ধ্যার পরে থেকে সূর্য অস্ত যাওয়ার পরে থেকে 24 মিনিট হইল দিনের শেষ। আর রাতের শুরু সন্ধ্যা থেকেই তো রাতের শুরু হয়। মোট সময়টা 24 মিনিটই, 48 না। এই 24 মিনিট সময়কালের মধ্যে মহাকাল ভৈরব সংসারে প্রবেশ করে দুটো জিনিস ছিনিয়ে নিয়ে যায়। একটা হইল লক্ষ্মী, আর একটা হইল শান্তি। দেখবেন অনেকে বলে, আহারে কত গরু বাছুর পালি, চাকরি করি, ক্ষেত খোলা করি, তাও আমার ঘরে। হরে কৃষ্ণ। এই সময়টুকুর মধ্যে মাতাজি পিতাজি যারা আছে সকলেই হাতে তালি তুড়ি দিয়ে হলেও তুলসী তলায় বসে ধূপ দীপ হরিধ্বনি উলুধ্বনি করে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে ওই সময়টুকু কাটাতে হয়। ওই হরিনামের ধ্বনির শব্দ যত দূর পর্যন্ত যাবে, মহাকালের অবস্থান তত দূর পর্যন্ত থাকবে। সবাই বলি হরিবল 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 হরিবল। এই কথাটা পেলাম কোথায়? এই কথাটা আমার কথা না, এই কথাটা শিখিয়েছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যে গৌর হরিকে ডেকে এই ধরা মাঝে অবতরণ করেছিলেন সদাশিব মহাদেব, এ যুগে যার নাম অদ্বৈত আচার্য। এই মহাদেবকে প্রাধান্য দিল কোথায়? মহাভারতের অশ্বমেধিক পর্বে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধের পরে ভগবানের কাছে গিয়ে বলেছিল, ভগবান, যে মধুময় গীতাবাণী তুমি কুরুক্ষেত্রের মাঠে আমাকে শুনিয়েছিলে তখন যুদ্ধের
ঢঙ্কা বাজছে। এক একজন যোদ্ধার হাতে এক এক ধরনের শঙ্খ ছিল, তারা শঙ্খধ্বনি করেছে। ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছে, ঘোড়ার গায়ে আঘাত করেছে, ঘোড়ায় চিৎকার করেছে, ঘোড়ার গাড়ির চাক্কা ক্যার 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 শব্দ হয়েছে, হয় নাই? অস্ত্রের ঝনঝনানি হয় নাই? যার বুকে শেলবিদ্ধ করেছে সে চিৎকার করে বলে নাই বাঁচাও বাঁচাও, ওরে বাবারে যন্ত্রণা হচ্ছে বলে নাই? এই হই হুল্লার মধ্যে অর্জুন মন দিয়ে শুনতে পারে নাই। এই কথাগুলি পুনরায় শোনার জন্য যখন গিয়েছিল, সেই পর্বটাই হইল মহাভারতের অশ্বমেধিক পর্ব। ওইখানে ভগবান নিজে বলেছিল, শোনো অর্জুন, আমি তোমাকে যে কথাগুলি শুনিয়েছিলাম ওই কথাগুলি সদাশিব মহাদেব আমাকে যা বলেছিল আমি তাই তোমাকে শিখিয়েছি, শুনিয়েছি, সব কথা আমার মনে নাই। অথচ গীতার চতুর্থ অধ্যায়ে ভগবান নিজে বলে গেলেন, শোনো অর্জুন, তোমার এবং আমার কতবার যে পৃথিবীতে জন্ম হয়েছে আর মৃত্যু হয়েছে এটা তুমি জানো না, কিন্তু আমি জানি। এ কথাটা বলছে না একটু আগে? এটা তো আমরা পড়লাম। সেই ভগবানই কেন বললেন যে আমার সব কথা মনে নাই? সেই দেবতার আদি দেবতা হইল আমার, দেবতার আদি দেবতা হইল আমার মহাদেব। ভগবানকে পাইতে গেলে তুলসীর মালার দরকার নাই, ত্রিলোক দেওয়ার দরকার নাই, শিখা কুপনি পড়ার দরকার নাই, সাধু সাজার দরকার নাই। সাধুর জন্য ভগবান পৃথিবীতে আসে নাই, আসবেও না। ভগবানকে পাইতে গেলে গুরু মন্ত্রও নেওয়ার দরকার নাই, ও ছাড়াও হয়। কেন হয়? চোর চুরি করে না, তার ধর্মই তো চুরি করা, নাকি? এক চোর চুরি করার জন্য বেরিয়েছে, কোথাও চুরি করতে পারে নাই, সবাই সজাগ। অবশেষে গ্রামের পাশেই একটা খোলা জায়গায় বট গাছের নিচে একটা কালী মন্দির, ঢুকবে মন্দিরে, দেখি কিছু পাই কিনা। গিয়ে দেখে মন্দিরে তালা, চেষ্টা করে খুলেছে। ভেবেছিল কাঁসা পিতল এগুলোর কিছু যন্ত্রপাতি হয়তো মন্দিরে থাকলে থাকতে, ওগুলো আমি নিয়ে যাব। কিন্তু বিবেচনা করে, বিবেকবান মানুষ তো ওই ফাঁকা জায়গায় দামি জিনিস রাখে নাই। কিন্তু একটা জিনিস বিবেকবান মানুষ সরিয়ে পারে নাই। এটা কি জানেন? মন্দিরের সামনে থাকে একটা 25, 26 বা 30, 35 কেজি ওজনের একটা ঘন্টা ঝুলানো থাকে না শিকল দিয়া। সবকিছু খুইলার লেগে ঘন্টা খুলন যায়। সুর চিন্তা করলো কিছু যখন পাইলাম না তাহলে ঘন্টাটা নিয়ে যায়। ঘন্টাটা এত পরিমাণ উঁচায় ও হাত দিয়ে নাগাল পায় না, ওইখানে কোনো মই চঙ্গও নাই। অবশেষে অনেক খোঁজাখুঁজি করে দেখে মায়ের মন্দিরের পাশে একটা শিবলিঙ্গ, পাথর অনেকটা উঁচা, বড় শিবলিঙ্গ। কষ্ট মষ্ট কইরা বড় বড় কইরা করছে, ওই শিবলিঙ্গটা তাই নাই না ঘন্টার নিচে এসে বসাইছে। কি করব? খারাইব। শিবলিঙ্গে কি দেয় মাসিরা? ও মা, তোমরা কি দাও? হ্যাঁ, দুধ দাও, বেলপাতা দাও। আর চুরে কি দেয় দেখো। চুর করছে কি, ওই শিবলিঙ্গের উপরে পা দিয়ে দাঁড়াইছে। দাঁড়িয়ে ঘন্টাটা যখন পারবে তখন শিবলিঙ্গে থেকে কথা হয়, কে রে তুই? তুই এত বড় ভক্ত? হ্যাঁ, জগতের সবাই আমাকে সামান্য একটু দুধ আর এক কয়টা বেলপাতা দিয়ে বোঝা দেয়, আর তুই কিনা তোর শরীরের সর্বস্বই আমাকে দিয়ে দিলি। তুই আমাকে তার সারা শরীরটাই দিয়ে দিলি। যে নাকি অল্প কিছুতেই সন্তুষ্ট, শিবই তো একমাত্র দেবতা যে অল্পতে সন্তুষ্ট, নাকি?
শুধু ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বললেই শিব সন্তুষ্ট। তখন ওই চোর এদিক ওদিক তাকিতুকি করে, কাউকে দেখে না, শব্দ হয়, কি চাস বল, কি চাস? বারবার বলতে বলতে চোর বলছে, আমি তো চোর, চুরি করতে এসেছি। কি চাই? তুমি কে? আমি তো দেখি না, তবে দেখো না আমি কি চাই। আমি তোমার উপর একটা পাথরের উপরে দাঁড়িয়ে ওই ঘন্টাটাকে পারার জন্য আমি চেষ্টা করছি, আমি তো ঘন্টা চাই। ওই গায়েবী শব্দ বলছে, তুই শুধু ঘন্টা চাস? ঘন্টা দিয়ে তুই কি করবি রে? ঘন্টা কেন? তুই যদি শশাকরা বিশ্ব ব্রহ্মাণ্ড চেয়ে নাস, আমি তোকে দিয়ে দিব। এমনকি তুই যদি আমাকেও চাস, আমি তোর হয়ে যাব। সবাই বলেন হরে কৃষ্ণ। চোর চিন্তা করলো, যার উপরে দাঁড়িয়েছি পাথরই তো কথা বলে, যে নাকি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমাকে দান করে দিতে পারে, আমি বিশ্ব ব্রহ্মাণ্ড দিয়ে কি করব? আমি যদি তাকে পাই, তাহলে তো আমার জীবনের আর পাওয়ার কিছু বাকি থাকে না। চোর পেয়ে গেল। ভগবানকে পাইতে গেলে অত সাজা খোঁজার দরকার হয় না, শুধু লাগে হলো প্রেম, প্রেম ভক্তি। দেখে ভগবান তার অন্তরটুকু তার চরণে কতটুকু বিগলিত। এই চেতনাকে বিলিয়ে দেওয়ার জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসে নদিয়া নবদ্বীপের পণ্ডিতদের আখড়ার মাঝে তিনি খুললেন 4টা টুম। কাদের জন্য? যারা পদ ভুলে গিয়েছে, যারা মদ ভুলে গিয়েছে, যারা সংসার ত্যাগী, যারা উঁচু বর্ণের ছোঁয়া দিতে পারে না উঁচু বর্ণের সাথে, যাদের মন্দিরে ঢোকার কোনো অনুমতি নাই, এমনকি দূর থেকে মন্দিরের চূড়া দর্শন করার অনুমতিও যাদের নাই, সেই হারিয়ে যাওয়া মুচি, ডুম, তাঁতি, জেলে, এই যে শূদ্র, যাই কিছু বলো, এদের ডেকে তিনি বললেন, আয় তোরা, তোরাই আয়। তাদের নিয়ে একটা দল গঠন করে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সেখানে টোল খুলে এসে দেখে কিছু কিছু মানুষকে মন্দিরে ঢুকতে দেয় না। যদি ইচ্ছায় অনিচ্ছায় বিপদে পড়ে অথবা পুণ্য অর্জনের জন্য মুখে একবার হরি বলে, ওই উচ্চবর্গীয় মানুষগণ যদি জানতে পারে তখন তার জিভটাকে কেটে দেয়। যদি ওই নিচু জাতের মানুষ হরি কথা কৃষ্ণ কথা কানে শ্রবণ করতে যায়, ওরা যদি জানতে পারে তাহলে তার কানে সীসা গরম করে ঢেলে দেয়, হত্যা করে দেয়। তাদেরকে নিয়ে গৌর হরি একটা দল গঠন করলেন। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু এসে প্রথমে দেখাইল সূচি অসুচি বলতে কিছু নাই। এরপরে তার আন্দোলন হইল জাতিভেদ প্রথা। আমরা সবাই মানুষ, এই মানুষের কালো আর ধলা বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা। এই আদর্শ নিয়ে গৌর হরি ওই হারিয়ে যাওয়া জাতিগোষ্ঠীর জন্য বই লেখা শুরু করলো, পুস্তক। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? সেই পুস্তকগুলি আগুনে পুড়িয়ে দিল, জলে ভাসিয়ে দিল। গৌরের কোনো চিহ্ন এরা রাখবে না। তারা কারা? তারা গৌরাঙ্গ মহাপ্রভুর সয়সরী, তারা গৌরাঙ্গ মহাপ্রভুর বংশধর। তারা বলছিল
ওই নিচু জাতের মানুষ যদি উঁচু জাতের মানুষকে ছুঁয়া দেয় তাহলে উঁচু জাতের মানুষের নাকি জাত যায়। আচ্ছা দাদা বলেন তো, নিচু জাতের মানুষ যদি উঁচু জাতের মানুষকে ছুঁইলে পরে উঁচু জাতের জাত যায়, তাহলে শক্তিটা কার বেশি? এই নিচু জাতের শক্তিশালী মানুষগুলিকে একীভূত করে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড় করালেন এক ছত্র ছায়ায়। এখানে যেমন একটা হরিসভা আজকে, তাই এতগুলি ভক্তবৃন্দ রাত জেগে বসে আছি। যদি হরিসভা উপলক্ষ না থাকতো তাহলে কি এখানে কেউ থাকতো? গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলো যাদের একীভূত করেছি তাদেরকে একটা কিছু না দিলে তো এক করে রাখা যাইব না। দিল কি? এখন দিব যে কি, পণ্ডিত গৌর হরি তিনি নিজেও জানে আমি যদি ওই বেদ থেকে একটা মন্ত্র এনে ওদের দেই, কারণ ওদের তো নিষেধ, বেদ মন্ত্র উচ্চারণ মুখে করতে পারবে না, এরকম ছিল না? বেদ মন্ত্রে উচ্চারণ করতে পারবে না, যদি উচ্চারণ করে তাহলে তার জিভটাকে কেটে দেওয়া হবে। গৌরাঙ্গ মহাপ্রভু কি করলো? ওই বেদের মন্ত্র এনে উল্টাইয়া দিল এই নিচু জাতের কাছে। কেমন? বেদে লেখা আছে প্রথমে হরে রাম 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 হরে হরে, পরের লাইনে লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে। গৌরাঙ্গ মহাপ্রভু নিচু জাতকে দিল প্রথমে হরে কৃষ্ণ 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 হরে হরে, পরের লাইনে দিল হরে রাম 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 হরে হরে। আমাদের গ্রামে গঞ্জে অনুষ্ঠান হয় না, এক নাম কীর্তন, অষ্টপ্রহর, 16 প্রহর, 24 প্রহর দাদা, ওইখানে আমরা আসরের মধ্যে নাম লিখে দিই না, আসরের চারপাশ দিয়ে প্রথমে কি লিখি? বেদ, ঋগ্বেদটাকে সার্চ দেবেন, ঋগ্বেদ সার্চ দিবেন, ব্রহ্ম বৈবর্ত পুরাণটাকে সার্চ দিবেন, দেখবেন ওখানে প্রথমে লেখা আছে হরে রাম 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 হরে হরে, তারপরের লাইন লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা আমার কথা না, আমি রেফারেন্স দিয়ে গেলাম, রেফারেন্সকৃত গ্রন্থগুলি পড়বেন আর কারো না কারো কাছে যাচাই করবেন। যদি তারা সেটা মানতে না চায় তাহলে ওই গ্রন্থগুলির আলোকে উদ্বৃত্ত করে তাদেরকে আপনার সম্মুখে দেখাতে বলবেন। পরিমল বাবু তো বলে গেল, তাহলে এই কথাটা কি সত্য কিনা দেখেন তো। সেই সত্যতাটাকে যাচাই করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু নিচু জাতের মানুষকে একীভূত করেছিল প্রথমে হরে কৃষ্ণ 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 হরে হরে, পরে হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর দিয়া। কিন্তু সেই উচ্চবর্গীয় মানুষগুলো সেই হারিয়ে যাওয়া জাতি গোষ্ঠীর কাছে এসে নিচু জাতের মানুষকে ডাইকে নিয়ে তাদের কাছে বলছে, শোন নিমাইয়ের পিছনে তো তোরা দৌড়াস, নিমাই যা বলে তাই তোরা শুনিস, জানস নিমাই তোদের বেদের মন্ত্র উল্টা কইরা দিছে। বেদ মন্ত্র উল্টা কইরা দিলে কি হয় জানস? পাপ হয়। আর পাপ হইলে আত্মা কোথায় যায়? তাহলে তোরা নরকে যাবি। এখন হারিয়ে যাওয়া জাতি গোষ্ঠী, ওরা তো লেখাপড়া জানে না, ওরা জীবনে কোনোদিন পাঠশালা স্কুলে পড়ে নাই, পড়ার সুযোগও পায় নাই। তারা ভাবলো তাহলে নিমাই আমাকে নরকে যাওয়ার ব্যবস্থাটা করছে। এবার নিমাইকে খুঁজে বের করে নিমাইকে বলছে, নিমাই ও নিমাই, তুমি নাকি আমাকে বেদের মন্ত্র উল্টিয়ে দিয়া নরকে যাওয়ার ব্যবস্থা করছো। নিমাই তখন বলছে, শোন এখন তো মাঘ মাস, প্রচন্ড শীত, আগের আদিকালের দাদারা এই শীতের দিনে ঘরের মেঝের মধ্যে মেঝে খাটালে খের বিছিয়ে তার উপরে ছালা টালা বিছিয়ে রাত্রে ঘুমায় নাই দাদা। এরপরে ল্যাপ আর তোষক আইলো না, এখন ল্যাপ তোষক অনেক ঘরে নাই, আছে এখন কম্বল, আছে না কম্বল ঘরে।
কম্বলটা খুলে দেখবেন, কম্বলের এক পিঠ হইল চকচকা, আরেক পিঠ একটু বুতে বুতে, খসখসা না, হ্যাঁ, গোলা গোলা। এক পিঠ সোজা, আরেক পিঠ উল্টা। আচ্ছা দাদা, এটা আমার কথা না, এটা নিমাই বলছে, ওদের বলছে। এই শোন, শীতের মধ্যে কম্বল যদি তুই সোজা করে গায়ে দেস তাইলে সে সব শীত যাইব, আর কম্বল উল্টা করে গায়ে দিলে কি তোর শীত যাইব? ও মাসি, কম্বল উল্টা করে গায়ে দিলে কি শীত যায়? হ্যাঁ, তার মানে কম্বলের উল্টা সিধা নাই। গৌরহরি বলছে ওদের, মানে অশিক্ষিত মূর্খ মানুষের তো এইভাবেই বুঝাইতে হবে। আমরা তো টিচার, আমরা একেবারে হাতে নাতে ধৈর্য শেখানোর চেষ্টা করি, তারপরেও সরকার আমাকে বদনাম করে প্রাইমারি স্কুলের মাস্টাররা পড়ায় না, বাংলা দেখে পড়া পারে না, ইংরেজি দেখে পড়া পারে না। দুঃখ লাগে না? হ্যাঁ, এখন ওই কম্বলের যেমন উল্টা সিধা নাই, ঠিক তদ্রূপ মন্ত্রেরও কোনো উল্টা সিধা নাই। তোরা নাম নিতে থাক, নামে তোদের কাম করবেই করবে। তারা ফিরে এলো, দিল নাম তাদের। যে দলিল আদি লেখে গিয়েছিল তার গুটি কয়েক শ্লোক রেখেছে শুধু আমাদের ধর্মগ্রন্থে, চৈতন্য চরিতামৃতে বা অন্যান্য ধর্মগ্রন্থে 2-4টা লেকচার, বাকিগুলি পুড়িয়ে ফেলেছে, বাকিগুলি জলে ভাসিয়ে ফেলেছে। অবশেষে গৌরাঙ্গ মহাপ্রভু একটা ইশারা দিয়ে গেল। কি ইশারা দিল? ও মাসি ঘুমাও কে? গৌরাঙ্গ মহাপ্রভু ইশারা দিল, হাত তুলে, হাত তুলে। কোন দিকে তুললো? হাত কোন দিকে তুললো? হ্যাঁ, আচ্ছা এবার হাত নামান। এবার বলেন তো, আমি পরিমল বাবু, আমি কার দ্বারা পৃথিবীর আলোটা দেখলাম? আরে ভগবান ভগবান এত কইল না বাবা। ভগবান যদি থাকতো তাইলে পরে ওই মহাভারতের বস্ত্র হরণ পর্বে দ্রৌপদীর বস্ত্র যখন হরণ করলো, ভগবান সামনে এসে ওই দুর্যোধন, দুঃশাসন প্রমুখ বীরদের হাতটা এরকম অবশ করে দিয়ে পারতো না? গ্রামে আছে না এরকম? এরকম করে না কিছু মানুষ? সকালবেলাও কয়ে গেল তোর খবর আছে, বিকেল বেলায় এরকম করতেছে। কারণ কি? ভগবান থাকলে তো সামনে এসে কইতো, ওর হাতটাও তো রয়ে যায়। ভগবান কি করলো? আড়ালে রইল বইয়া। কিছু মনে করবে না দাদা, ডাক্তার দাদা, ভগবান আড়ালে বসে রয়েছে, ওখানে থেকে তাঁত খুলছে, যত কাপড় লাগে ওরে দিছে, টানবান রয়েছে। কিরকম ভগবান গো? হ্যাঁ, আমার ভগবান কে? আমার ভগবান আমার বাবা মা। শুধু আমার ধর্মে বলে নাই, শুধু হিন্দু সনাতনে বলে নাই, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসি যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মেই বলছে এই সন্তানের স্বর্গ হইল যার যার সন্তানের স্বর্গ কোথায়? হ্যাঁ, হরে কৃষ্ণ। আমার উপরে আছে কে? আমার বাবা মা। আমার বাবা মাকে পৃথিবীর আলো দেখিয়েছে কে? তার বাবা মা, ঠাকুর দাদা আমার। সে আমার ঠাকুর দাদা। ঠাকুর যদি হয়ে থাকে, ঠাকুরের মন্দিরে তার ছবি থাকার কথা না? রাখা যাইব না? গোসাইরা কয় ওরে রাখিস না, গোসাইরে রাখ। গোসাই পাইল তোর পোলা, আর কষ্ট করে মুতের কাটা ধইল কারা। খেলাটা দেখছ? এরা বলছে, সব ধর্মে বলছে সন্তানের স্বর্গ হইল মা বাবার পায়ে। সেই মাকে কি বলছে ভগবান? কথাটা কি শুনবেন? হ্যাঁ, গীতার 9ম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যুগ
আমি এটা লাইভে আমার এই কথাগুলি আমি ছেড়ে দেব লাইভে।